এখন হচ্ছে বাঁধাকপি দিয়ে ছোট আলু ভাজি করা হচ্ছে। ভাজি করার সময় মনে হচ্ছিল হলুদ একটু কম হয়েছে, কিন্তু পরে দেখি না, সব ঠিকই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে ডাল আর সঙ্গে আছে বাঁধাকপি ভাজি। আজকে সন্ধ্যায় আমরা চলে আসলাম বাজারে। এই মাছগুলোকে আলাদা করে রাখার কারণ আছে, কারণ এরা প্রচুর মারামারি করে, যার জন্য এদের নাম হচ্ছে ফাইটার ফিশ। এই মাছগুলোকে আলাদা করে রাখতে হয়। রোদ্র আকাশ বাজারে আসলে এই মাছের দোকানে আসবেই, তারা মাছ খুবই পছন্দ করে। আমরা তো এই দোকান থেকে মাছ কিনে নিয়ে গিয়েছি। এই দোকানে শুধু মাছ বিক্রি করে না, এই দোকানে মাছের যাবতীয় সবকিছু বিক্রি করে। একটা অ্যাকোয়ারিয়ামের জন্য যা যা জিনিস লাগে সবগুলো এই দোকানে আছে। এখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছও আছে। এখানকার সবগুলো গাছই দেখতে সুন্দর লাগছিল। আমরা এখন চলে আসলাম আব্বুর দোকানে। আব্বুর দোকানে আসার একটা কারণ আছে, আমার অনেকগুলো জামা বানানো হয়নি। জামাগুলো বানাবো করে আর হয় না, তো আজকে চলে এসেছি। তো আব্বু এখন 3 পিস গুলো কেটে নিচ্ছে। আব্বুর দোকানে ছেলে মেয়েদের 2 ধরনের কাজই হয়ে থাকে। আমাদের দোকানে পাঞ্জাবিটা একটু বেশি বানানো হয়, তো স্পেশাল পাঞ্জাবি পেতে আমাদের দোকানে অনেকেই আসে। ছেলেদের পাশাপাশি আব্বু মেয়েদেরও কাজ করে থাকে, মানে মেয়েদেরও অর্ডার নিয়ে থাকে। আব্বুর দোকানে এর আগেও 2-3 বার ভিডিও করা হয়েছে, তো আজকেও করা হলো। আমি আপুকে বলে দিচ্ছিলাম যে জামার ডিজাইনটা কেমন হবে, মানে কিভাবে বানাতে হবে। ওরা তো একবার মাছ দেখে গেছে, তো ওদের একটা মাছ ভালো লেগে গেছে, যার জন্য ওরা মাছ নিতে চলে আসলো। এখন যে মাছটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে সুইপার মাছ, মানে ময়লা খাওয়া মাছ। এরা হচ্ছে সব ময়লা খায়, মানে অ্যাকোয়ারিয়ামে যেগুলো ময়লা থাকে সেগুলোই খেয়ে থাকে আর কি। তো রোদ্র আকাশ মাছ নিয়ে চলে এসেছে, দিয়ে এক সাইডে রেখেছে, আমাকেও তো হাত দিতে দেয়নি। রোদ্র আকাশ এখন চলে আসলো সিটি সেন্টারের 2 তলায়। এখানে আমাদের আসা হয়নি এর আগে, মানে আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। আমরা যখন এর আগে এসেছিলাম তখন তো আমরা ব্লগ করতাম না, তো আপনাদেরকে দেখাতাম কিভাবে। তো এখন তো আমরা ভিডিও বানাচ্ছি, তা আপনাদেরকে এই সুযোগে দেখিয়ে দিলাম। রাজশাহী সিটিতে এটা নতুন মার্কেট করা হয়েছে, তো মার্কেটটা দেখতে অনেক সুন্দর করেছে। 2 তলা থেকে ঘুরে এখন আমরা চলে আসলাম আবার আব্বুর দোকানে। তো আব্বুর দোকানে এসে তো খিদা পেয়ে গেছে, তো নিয়ে চলে আসলো আব্বু মচমচে পেঁয়াজি। এখন হচ্ছে তিলের খাজা নেওয়া হবে, সেজন্য দাম জিজ্ঞাসা করছে। আমাদের রাজশাহীতে তো খাজাই বলা হয়, কিন্তু অন্যান্য জায়গায় কি নামে আপনারা ডাকেন এটা আপনারা কমেন্ট করে জানিয়েন। আমাদের চিনির খাজার থেকে গুড়ের খাজাটা একটু বেশি ভালো লাগে, যার জন্য গুড়ের খাজাই না হলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।